পশ্চিমী ঝঞ্ঝা এবং নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে আসতে চলেছে ভারী বৃষ্টি। সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন শীতের মাঝে বৃষ্টি আসতে চলেছে বাংলায়। আগামী 18 তারিখ বৃহস্পতিবার নাগাদ এদিকে আপনার খড়গপুর, দীঘা, কন্টাই, হলদিয়া, এদিকে আপনার রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, এদিকে আপনার আরামবাগ, বর্ধমান, চন্দননগর, কলকাতা, হাওড়া, হুগলি, সর্বত্রই দক্ষিণবঙ্গের সর্বত্রই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। অন্যদিকে আপনার রয়েছে মালদা, 2 দিনাজপুরের ক্ষেত্রেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। এদিকে আপনার বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে আপনার এদিকে বাংলাদেশের রাজশাহী, খুলনা, বরিশালে কিছু কিছু অংশে কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। আগামী 19 তারিখের ক্ষেত্রেও কিন্তু একইভাবে বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে উত্তর সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়া কেমন থাকতে চলেছে, কোন কোন জেলার আবহাওয়ার কতটা কি পরিবর্তন হতে পারে, কোন কোন জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে, এই নিয়ে কি আপডেট উঠে আসছে সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। আর আগামী কয়েকদিনে তাপমাত্রা কতটা কি পরিবর্তন হবে, শীত কতটা কি আসতে চলেছে তাও বিস্তারিতভাবে আলোচনা করব। সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে, কোথায় কতটা পরিবর্তন, তো সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন এদিকে আপনার রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ সর্বত্রই মোটামুটি আকাশ সম্পূর্ণভাবে পরিষ্কার। মালদা, 2 দিনাজপুরের ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার। হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলার ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার রয়েছে। অন্যদিকে আপনার বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, ত্রিপুরা সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। কোথাও কিন্তু সেভাবে আপাতত বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। এবার যদি আমরা একটু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘলা হচ্ছে আকাশ, কী পরিস্থিতি তৈরি হচ্ছে, পরবর্তীতে অবশ্যই আমরা তাপমাত্রার দিকে লক্ষ্য করব। তো মেঘলা আকাশের দিকে যদি আমরা লক্ষ্য করি, আজ আপনার মোটামুটি আকাশ পরিষ্কার ছিল। আগামীকাল বৃহস্পতিবারের ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার, তবে সকালের দিকে কিন্তু হিমালয়ের পাদদেশ সংলগ্ন জেলাগুলিতে কিন্তু কুয়াশার সম্ভাবনা রয়েছে। এছাড়া আপনার গাঙ্গেয় বঙ্গ ছাড়াও এদিকে পশ্চিমের কয়েকটি জেলাতেও কিন্তু হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। দুপুরের দিকে আপনার মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু সেভাবে মেঘ নেই। শুক্রবার 12 তারিখের ক্ষেত্রেও মেঘ নেই, 13 তারিখ শনিবারের ক্ষেত্রেও মেঘ নেই, রবিবার আপনার হচ্ছে 14 তারিখ সেক্ষেত্রেও আপনার আপাতত মেঘ নেই, 15 তারিখ আপনার হচ্ছে সোমবার সেক্ষেত্রেও আপনার মেঘ নেই, 16 তারিখ আপনার মঙ্গলবার সেক্ষেত্রেও আপনার সেভাবে আপাতত মেঘ নেই, তবে গাঙ্গেয় বঙ্গের জেলাগুলিতে কিন্তু মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। বুধবার আপনার 17 তারিখ সেক্ষেত্রেও আপনার সেভাবে আপাতত মেঘ নেই, তবে আপনার এদিকে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এগুলোতে কিন্তু গভীরভাবে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে আকাশ। বৃহস্পতিবার আপনার 18 তারিখ সেক্ষেত্রেও আপনার সেভাবে আপাতত মেঘ নেই, তবে আপনার বৃহস্পতিবার মানে বুধবার 17 তারিখের পরেই মেঘলা হতে শুরু করবে আকাশ। 18 তারিখ দেখতেই পাচ্ছেন গভীরভাবে মেঘলা থাকছে। কলকাতা থেকে শুরু করে চন্দননগর, আরামবাগ, বর্ধমান, দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, দীঘা, কন্টাই, হলদিয়া সর্বত্রই কিন্তু মেঘলা আকাশ থাকছে। এছাড়া আপনার এদিকে আপনার রয়েছে বাংলাদেশের যশোর, খুলনা এগুলোতে মোটামুটি মেঘলা আকাশ থাকছে। আর আপনার এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু মেঘলা আকাশ থাকছে আর বৃষ্টির সম্ভাবনাও থাকছে। 19 তারিখের ক্ষেত্রে কিন্তু এই মেঘলা আকাশের পরিমাণ কিন্তু আরও বাড়ছে, দেখতে পাচ্ছেন গভীরভাবে মেঘলা হয়ে যাচ্ছে আকাশ। এবার যদি আমরা একটু তাপমাত্রা বৃষ্টির দিকে লক্ষ্য করি, তো সেক্ষেত্রে যদি বৃষ্টির দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা বৃষ্টি হচ্ছে, আজ আপনার আপাতত উত্তর সহ দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টি নেই। আগামীকালকের ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু বৃষ্টি নেই। শুক্রবার 12 তারিখের ক্ষেত্রেও মোটামুটি আকাশ সম্পূর্ণভাবে পরিষ্কার। 13 তারিখ শনিবারের ক্ষেত্রেও বড় কোনো পরিবর্তন নেই। 14 তারিখ রবিবারের ক্ষেত্রেও আপনার আকাশ মোটামুটি সম্পূর্ণভাবে পরিষ্কার থাকছে। 15 তারিখ আপনার সোমবার সেক্ষেত্রেও আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে। মঙ্গলবার আপনার 16 তারিখের ক্ষেত্রেও আকাশ পরিষ্কার। আর 17 তারিখ আপনার বুধবারের ক্ষেত্রে কিন্তু মেঘলা, মানে 16 তারিখ মঙ্গলবার থেকেই কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি শুরু হচ্ছে আর দক্ষিণবঙ্গে 17 তারিখ বিকেল থেকে বৃষ্টি শুরু হচ্ছে।
18 তারিখের দিকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে সকাল থেকেই। 18 তারিখ সকাল থেকেই আপনারা এদিকে দেখতে পাচ্ছেন কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর, 2 পরগনা সর্বত্রই কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। 11টার দিকে কিন্তু এই বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। 6টার দিকে কিন্তু এই বৃষ্টিটা কিন্তু দক্ষিণবঙ্গের সব কয়টি জেলাতেই লক্ষ্য করা যাচ্ছে। 19 তারিখ শুক্রবারের ক্ষেত্রে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। অর্থাৎ বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা মূলত আপনার 16 তারিখ বিকেল থেকে হচ্ছে, 17 তারিখ হালকা বৃষ্টি হচ্ছে, 18 তারিখ থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে পরবর্তী 2 দিন। আর পরবর্তীতে হয়তো এটা আরও গিয়ে বাড়বে। এবার যদি আমরা একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা তাপমাত্রা পরিবর্তন হচ্ছে, কী পরিস্থিতি তৈরি হচ্ছে, তো তাপমাত্রার দিকে যদি আমরা লক্ষ্য করি কলকাতার দিকে, কলকাতার ক্ষেত্রে আগামীকাল আপনার থাকবে 17, মানে বেশ খানিকটা বাড়ছে। তবে আপনার শুক্রবার কমে যাবে 12 হচ্ছে, শনিবারের ক্ষেত্রে 11 হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন 11 হচ্ছে, রবিবারের ক্ষেত্রে আপনার 12 থাকবে, আর সোমবারের ক্ষেত্রে 11 থাকবে, মঙ্গলবারের ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা আরও বেশ খানিকটা কমে যাবে। মঙ্গলবারের ক্ষেত্রে 11, বুধবারের ক্ষেত্রে আপনার হচ্ছে 15, বৃহস্পতিবারের ক্ষেত্রে আপনার 17, শুক্রবারের ক্ষেত্রে আপনার 21। অর্থাৎ আগামী কয়েকদিনে কিন্তু তাপমাত্রা বেশ খানিকটা নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, পরবর্তীতে আবারও বাড়বে। অন্যদিকে পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এগুলোতেও কিন্তু আগামী কয়েকদিনে তাপমাত্রা কমবে। পুরুলিয়ার ক্ষেত্রে যদি আমরা বাঁকুড়ার দিকে লক্ষ্য করি, আগামীকাল আপনার 16, শুক্রবারের ক্ষেত্রে আপনার 10, শনিবারের ক্ষেত্রে 11, রবিবারের ক্ষেত্রে 10, সোমবারের ক্ষেত্রে 11, আর মঙ্গলবারের ক্ষেত্রেও মোটামুটি একই রকম থাকছে, মঙ্গলবার আপনার 11, বুধবারের ক্ষেত্রে 10। অর্থাৎ আগামী কয়েকদিনে কিন্তু তাপমাত্রাও বেশ খানিকটা কম থাকবে পুরুলিয়া, বাঁকুড়ার ক্ষেত্রে। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু আগামী কয়েকদিনে তাপমাত্রা বেশ খানিকটা কমবে। তবে আবার যেহেতু 17 তারিখের দিকে মেঘলা হচ্ছে আর বৃষ্টি আসছে, সেক্ষেত্রে কিন্তু তাপমাত্রা আবার বাড়বে। অন্যদিকে বাংলাদেশ এবং ত্রিপুরার ক্ষেত্রেও কিন্তু আপাতত বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।